ঋণাত্মক 15 যোগ ঋণাত্মক 46 যোগ ঋণাত্মক 29-এর যোগফল বের করো। এটি করার জন্য আমরা প্রথমে কল্পনা করি যে প্রতিটি সংখ্যা দেখতে কেমন। তাই আমি প্রতিটি সংখ্যার জন্য একটি করে সংখ্যা রেখা আঁকব। ঋণাত্মক 15 দেখতে এমন হতে পারে। যদি এটি 0 হয় তাহলে আমরা বলতে পারি এটি ঋণাত্মক 15। আমি ঋণাত্মক 15কে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, যা 0 থেকে ঋণাত্মক 15 পর্যন্ত দিক নির্দেশ করে। তীর চিহ্নটির দৈর্ঘ্য হল এটির পরম মান। এটি হলো 0 থেকে দূরত্ব, তাই এটির দৈর্ঘ্য হল 15 এবং ঋণাত্মক বোঝায় যে আমরা বাম দিকে নির্দেশ করছি। তো পরম মান হলো 15। এটি হলো তীর চিহ্নটির দৈর্ঘ্য। এসো এই একই কাজ ঋণাত্মক 46-এর জন্য করি। আবারও আমি একটি সংখ্যা রেখা আঁকি। শূন্যটি ঠিক এইখানে হবে এবং ঋণাত্মক 46 এইখানে কোনো একটি জায়গায় বসবে। খেয়াল করো, এটিও ঠিক আগের মতোই হচ্ছে। ঋণাত্মক 46 এবং 0 এর মধ্যে দূরত্ব অথবা ঋণাত্মক 46কে চিন্তা করা যায় এর পরম মান নিয়ে হিসাব করা। এইখানে এই দূরত্বটি হলো 46 এবং এটি বাম দিককে নির্দেশ করছে। এই কারণেই আমরা ঋণাত্মক 46 পাই। আসলে ঋণাত্মক দিয়ে বোঝায় যে তুমি শূন্যের বাম দিকে নাকি ডান দিকে আছো। পরম মান দিয়ে বোঝায় তুমি 0 থেকে কতটা দূরে আছো। অবশেষে এসো একই কাজটি ঋণাত্মক 29-এর জন্য করি। তো আবারও এসো আমরা একটি সংখ্যা রেখা আঁকি। আমরা হলুদ রংটি আবার ব্যবহার করব। তো আমরা সংখ্যা রেখাটি আঁকি। ধরো এটি হলো 0। ঋণাত্মক 29 এখানেই এই স্থানে হবে। আবারও ঋণাত্মক 29 ঠিক 0 থেকে 29 ঘর দূরে আছে। তো এইখানে এই দৈর্ঘ্য হলো 29 এবং এটি বাম দিকে আছে, এই কারণে এটি হলো ঋণাত্মক 29। যদি এটি ধনাত্মক 29 হতো তাহলে 29 সংখ্যাটি শূন্যের ডান দিকে হতো। তো আমরা প্রতিটি সংখ্যাই প্রকাশ করেছি এবং তুমি দেখতে পাচ্ছ এদের পরম মান কেমন। এবং এখন এসো চিন্তা করি এদেরকে যোগ করলে কি হবে। এই সংখ্যাগুলিকে যোগ করার একটি পদ্ধতি হলো তীর চিহ্নগুলোকে যোগ করা। যদি তুমি এই তীর চিহ্নটিকে এই তীর চিহ্নটির উপরে রাখো অথবা তীর চিহ্নটির বাম দিকে রাখো, যদি তুমি এই তীর চিহ্নটি যেখানে শেষ হয়েছে তারপরে এই সবুজ রঙের তীর চিহ্নটি বসাও এবং তারপর তুমি যদি কমলা রঙের তীর চিহ্নটি বসাও। এসো এটি আঁকি। এখন এটি একটি বড় তীর চিহ্ন হবে। তো আমরা 0 থেকে শুরু করব। প্রথমে আমাদের আছে ঋণাত্মক 15। তো আমরা ঋণাত্মক 15তে যাওয়ার জন্য 15 ঘর বাম দিকে যাব। তারপর 46 ঘর বাম দিকে যাব, যা আমাদের ঋণাত্মক 15 যোগ ঋণাত্মক 46কে নিয়ে যায়। আমি এটি আঁকি। তারপর আমরা যাব। আমরা কিছুক্ষণের মধ্যেই বের করব যে এই সংখ্যাটির মান কত। তো আমরা 46 ঘর বাম দিকে যাব। এটি হলো এইটুকু দূরত্ব। আসলে এটি হলো এই তীর চিহ্নটি। আমি এখন এটি বসাবো। আমি শুরু করব যেখানে গিয়ে ঋণাত্মক 15 শেষ হয়েছে সেখান থেকে এবং তারপর আমি তীর চিহ্নটি এটির পরে বসাবো। তারপর আমাদের কাছে এই কমলা রঙের তীর চিহ্নটি আছে যার দৈর্ঘ্য 29। যদিও এটি হলো বাম দিকে 29, এটি দেখতে ঠিক এমন। এটির দৈর্ঘ্য 29। তাহলে এখন আমরা কোথায় এসে পৌঁছলাম? আমরা আমাদের সংখ্যা রেখার কোথায় গিয়ে পৌঁছলাম? তো আমাদের বাম দিকে মোট দৈর্ঘ্য হলো 15 যোগ 46 যোগ 29, কিন্তু এটি বাম দিকে আছে, তো এটি ঋণাত্মক হবে। তো আমরা আসলে এটিকে এভাবে দেখতে পারি, যেহেতু সবগুলোর চিহ্ন একই, তাহলে ঋণাত্মক 15 এর পরম মান হলো 15 যোগ ঋণাত্মক 46 যোগ ঋণাত্মক 29 এর পরম মান 29 এবং তারপর এগুলোর ঋণাত্মক মান নাও। এসো এটি যোগ করি।
15 যোগ 46 যোগ 29 সমান হলো, এসো দেখি, 11। 11 যোগ 9 হলো 20, হাতে থাকলো 2। 2 যোগ 1 হলো 3, 3 যোগ 4 হলো 7, 7 যোগ 2 হলো 9। তো তুমি 90 পাবে। তো এখানে সম্পূর্ণটার দৈর্ঘ্য হলো 90। তুমি যদি এই তীর চিহ্নগুলো যোগ করো তাহলে তুমি 90 পাবে, কিন্তু 90 ডান দিকে অবস্থিত নয়। যদি 90 ডান দিকে থাকতো তাহলে সবগুলি ধনাত্মকই হতো, তাহলে আমরা ধনাত্মক 90 পেতাম, কিন্তু 90 বাম দিকে অবস্থিত। তো আমরা যদি এগুলো যোগ করি তুমি ধনাত্মক 90 পাবে না, বরং তুমি পাবে ঋণাত্মক 90। তো এটি সমান হবে পরম মান ঋণাত্মক 15 যোগ পরম মান ঋণাত্মক 46 যোগ পরম মান ঋণাত্মক 29 এর ঋণাত্মক মান। তো এটি আসলে শুধুমাত্র গোলাপি রঙের তীর চিহ্নটির দৈর্ঘ্য। 46 এর পরম মান হলো আসলে শুধুমাত্র সবুজ রঙের তীর চিহ্নটির দৈর্ঘ্য 46। এটি হলো শুধুমাত্র কমলা রঙের তীর চিহ্নটির দৈর্ঘ্য। তো এটি হলো 15 যোগ 46 যোগ 29, যোগফল আমরা পাই 90, কিন্তু এটি বাম দিকে অবস্থিত, এ কারণে এটি হলো ঋণাত্মক 90।